রাজুকের প্ল্যান পাস করা একটা জমি, যে জমিতে একটা বিল্ডিং হবে। অনেকেই টেনশনে থাকেন, ভাই জমির উপরে তো বিল্ডিং হবে, শেয়ার বিক্রি করছেন, শেয়ার কিনবো, কিন্তু রাজুকের প্ল্যান পাস নিতে গেলে তো এখন প্ল্যান পাস দিচ্ছে না, অনেক হ্যাসেল হয়ে যায়। আমি বলবো অলরেডি প্ল্যান পাস করা আছে, মানে আপনি অর্ধেক কাজ কিন্তু এগিয়ে গিয়েছেন। তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর জায়গায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, আজকের ভিডিওতে আমরা ডিটেল ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো। তো এই লোকেশনটা কোথায়? এটা হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দিরের ঠিক পরপর সবুজবাগ, এবং সবুজবাগের কুসুমবাগে একটা চমৎকার জায়গা, কুসুমবাগ জামে মসজিদ সংলগ্ন একটা জায়গা, 10.28 কাঠা ল্যান্ডের উপরে একটা B+G+10। তো এখানে টোটাল অ্যাপার্টমেন্টের সাইজ 1550 বর্গ ফুট, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে। তো এই লোকেশনটা কিন্তু খুবই ডেভেলপড একটা লোকেশন। এখান থেকে মতিঝিল যেমনটা খুব কাছে, পাশাপাশি আপনি ঢাকা শহরের যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন। আশপাশটার পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন। এবং যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা অলরেডি সুয়ারেজের লাইনটা কমপ্লিট এবং খুব দ্রুত এটার পিচ ঢালাইটা হবে। এবং আপনারা জানেন যে কুসুমবাগ জামে মসজিদ অর্থাৎ সবুজবাগ জামে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা হচ্ছে বন্ধন রোড বলে, এবং বন্ধন সোসাইটি নামে পরিচিত এই জায়গাটা। তো এরকম একটা প্রাইম লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ, যারা প্রবাসে আছেন, যে যেখানে আছেন, আপনি মাসে মাসে কিস্তিতে টাকা পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। তো যারা নিতে চান, আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই প্রজেক্টের একজন উদ্যোক্তা, আহমদ আলী সরকার ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমাদের দর্শক দেখছে আমাদেরকে, আমরা খুব শর্টকাটে কিছু মেজর ইনফরমেশন দিব। আমি যে ঠিকানাটা বলেছি এখানে মূলত মালিবাগ অথবা মগবাজার থেকে এই সরাসরি খিলগাঁও হয়ে বাসাবোতে আসে। সেক্ষেত্রে আপনার মেইন যে রোডটা, ফ্লাইওভার থেকে নামলেই মেইন রোডটা চলে গেল হচ্ছে আপনার মতিঝিলের দিকে, আর বাসাবোর দিকে একটা রাস্তা, তাই তো? আচ্ছা, বৌদ্ধ মন্দির থেকে খুব কাছে, একদম সন্নিকটে। বৌদ্ধ মন্দির থেকে অল্প কিছুক্ষণ সামনে আসলে সবুজবাগ সামনে আছে হচ্ছে সবুজবাগ জামে মসজিদ, আর আপনাদের এই প্রজেক্টের পাশে রয়েছে কুসুমবাগ জামে মসজিদ, প্রস্তাবিত 10 তলা প্রস্তাবিত ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা, ওকে। তো এইরকম একটা প্রাইম লোকেশনে আপনারা জমি নিয়েছেন। রাজুকের প্ল্যানও নেওয়া শেষ, রাজুকের প্ল্যানও আমাদের কমপ্লিট। ওকে, আলহামদুলিল্লাহ। জমির পরিমাণটা কত? জমির পরিমাণ হচ্ছে 10.28। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার প্রায় 10.5 কাঠা, তাই তো? প্রায় 10.5 কাঠার উপরে আপনার মূলত টাওয়ার করবেন এখানে। টাওয়ারটা হচ্ছে BG+10। আচ্ছা, এটা এখানে আমাদের 4টে ইউনিটের ফ্লোর হবে, প্রতি ফ্লোরে 4টে ইউনিট থাকবে এবং 10 তলা নির্মাণ হবে। আচ্ছা, টোটাল ফ্ল্যাট সংখ্যা কি 36টা নাকি 40টা? টোটাল ফ্ল্যাট BG+10 না, আপনাদের প্রত্যেক ফ্লোরে তো হচ্ছে 4টা করে ইউনিট, 36টা ইউনিট যদি হয় তাহলে BG+9 হবে। 9। আচ্ছা, বিজি আমরা 10ই করব, বাট 40টাই হবে, মানে 40টা হবে। 40টা হবে। আচ্ছা, 40টা অ্যাপার্টমেন্ট হবে তাহলে, যে BG+10। আচ্ছা, যেহেতু বেসমেন্ট করবেন, পার্কিং সবাই পাবে, গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে পার্কিং থাকবে। আচ্ছা দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আরেকটু ডিটেইল ইনফরমেশন জানাবো। ভাই, আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনারা এখানে প্রত্যেকটা ফ্ল্যাট, আমি যেটা বললাম যে 1550 বর্গ ফুট ফ্ল্যাট সাইজ, কমন স্পেস সহ 1550, সেক্ষেত্রে বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, এভরিথিং থাকছে, লিফট, সিঁড়ি, জেনারেটর, বিল্ডিং এর যা কমন যে জিনিসগুলো আছে, সমস্ত ফ্যাসিলিটি এখানে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আসলে একটা 10 তলা বিল্ডিং, একটা লাক্সারিয়াস, ধরেন এখানে যারা বসবাস করবেন, আপনারা যারা আছেন অলরেডি এবং যারা এখানে আসবেন, তারা তো সবাই চাই যে একটা ভাই, আমার একটা এতগুলো টাকা খরচ করবো, অবশ্যই আমার একটা লাক্সারিয়াস থাকতে হবে, নিঃসন্দেহে। এবং বাচ্চা কাচ্চা, বাবা মা, অনেকে বৃদ্ধ যারা আছেন, তাদের জন্য তো ফ্যাসিলিটিস থাকতে হবে। তো ওপেন স্পেসও তো আপনারা রেখেছেন, রুফটপে তো বেশ কিছু। হ্যাঁ, আমাদের মসজিদ অ্যাকোমোডেশন সহ আমরা উপরে বাচ্চাদের জন্য একটা খেলার কর্নার রাখবো, সেখানে ফুড কর্নার থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা টোটাল আমাদের বসবাসে যারা বসবাস করছে আমাদের সাথে, সবারই একটা কমফোর্ট যাতে ফিল করে, এরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, ওকে। তো এখানে শেয়ার কি পরিমাণ বিক্রি হয়েছে আপনাদের এখন পর্যন্ত? এখানে শেয়ার বিক্রি হয়ে গেছে অলমোস্ট, মোটামুটি কয়েকটি অল্প কিছু আছে আর কি। আমি বললাম, আমি যেটা শুনলাম যে মোটামুটি প্রায় 30টার মতো সেল হয়ে গেছে। জি। আচ্ছা, আর অল্প কিছু আছে, এইগুলোর জন্য আপনারা আমরা ভিডিওতে আসছি, যারা নিতে চাই একটা রিজনেবল প্রাইসে পাবে এবং খুব কম সময়ের ভিতরে শেয়ার গুলো। কবে থেকে আপনার নির্মাণ কাজটাতে শুরু করবেন? এটা আমরা আশা করতেছি 2-3 মাসের মধ্যে ইনশাআল্লাহ এই কাজটা শুরু করব। যেহেতু রাজুকের প্ল্যান পাস হয়ে গেছে, তার মানে আপনি যখন তখন আসলে
আপনারা চাইলেই কাজটা শুরু করতে পারছেন। শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো এটা যেহেতু 3 দিকে রাস্তা, আমি একটু দেখাই দেই রাস্তাটা, একটু আমাদের দর্শকদেরকে সামনে রাস্তাটা একটু দেখাই দেই। এইটা তো আপনাদের রাস্তা নাকি? জি জি, এটা আমাদের রাস্তা। আচ্ছা, এটাও রাস্তা। আমি যে দিক দিয়ে আসলাম আর কি, সামনে তো সোয়ারেজের লাইনটা সোয়ারেজের লাইন সম্পূর্ণ ঢালাইটা বাকি আছে, কমপ্লিট। আর এটাও তো আপনাদের প্রজেক্টের সামনে, আমাদের প্রজেক্টের সামনের রাস্তা। আচ্ছা, এরপরে আমরা সাইডে আরেকটা, জি এটা রাস্তা সহ আমরা আরেকটা আমাদের ফ্রন্ট সাইডে যে রাস্তাটা, এই যে আচ্ছা আচ্ছা এই যে এটাও একটা রাস্তা, 20 ফিটের একটা রাস্তা, আচ্ছা, মেইন রোড থেকে একদম সামনে বরাবর চলে গেছে। এটা আরেকটা জিনিস আমি বলি, আমি কিন্তু ধরেন আপনাদের এই প্রজেক্টের ভিডিও এখানে করার আগে আমি আরো 3-4 মাস 5 মাস আগে বন্ধন রোড, মানে আপনাদের এটা তো বন্ধন রোডে পড়ছে তাই তো? জি ভাই। তো বন্ধন রোডে আমি এর আগে ভিডিও করেছিলাম, তখন রাস্তাটা এরকম ছিল, বাট এখন কিন্তু অলরেডি সুয়ারেজের লাইন থেকে শুরু করে সব কমপ্লিট। মানে আমি আজকে ঢুকে তো অবাকই হয়ে গেলাম যে এত দ্রুত এগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এত দ্রুত যে কিভাবে আসলে ডেভেলপ হচ্ছে এই দিকটা। এবং দেখেন এই সাইডটা কিন্তু এখনো ফাঁকা, বাট এই পাশটা আমি যখন আসছিলাম তখন এই পাশটাও এরকম ফাঁকা ছিল। মানে শর্ট টাইমের মধ্যে বিল্ডিং টিল্ডিং গুলো উঠে সব হ্যান্ডওভার হয়ে গেছে। কি পরিমাণ ডেভেলপ হচ্ছে এই পাশটা, খুব দ্রুত ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে এর কারণটা হচ্ছে যে এই এলাকাটা যেহেতু এখনো খালি কিছু জমি আছে এবং এই জমিগুলোর উপরে ডেভেলপ করতেছে, এই কারণে যে কম দামে নেওয়া যাচ্ছে, ইন ফিউচারে কিন্তু আর দাম কমে পাবেন না, ঠিক আছে? আর এই বন্ধন সোসাইটি মানে এটা কিন্তু একটা সোসাইটি আসলে। আচ্ছা, এইটাও তো আপনাদের একটা রাস্তা নাকি? এটাও একটা রাস্তা। আচ্ছা, তো মানে 3 দিকে কিন্তু প্রশস্ত রাস্তা আছে। তো যারা আপনারা চান যে এরকম একটা সুন্দর লোকেশনে বসবাস করবেন, এবং সামনে একটা লেক আছে, ওই পাশে আবার লেকও আছে, গভর্নমেন্ট লেক। আচ্ছা, মানে লেকটা থাকবে আসলে, থাকবে, অলওয়েজ থাকবে। ওকে। যেহেতু এখানে শেয়ার আপনারা বিক্রি করছেন, ম্যাক্সিমামই সেল হয়ে গেছে, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? শেয়ার মূল্যটা আমরা প্রতি শেয়ারে 16 লাখ টাকা জমির মূল্য নির্ধারণ করে রাখা হয়েছে। এত কম? একদম খুব কম মূল্যেই। আচ্ছা আচ্ছা, তারপরও 16 লাখ টাকায় আপনি তো কম চাচ্ছেন, কিন্তু আবার দর্শকরা তো অনেক সময় আবার একটু ডিসকাউন্টও চায়, সুযোগ আছে নাকি? না, এই আসলে আমরা ডিসকাউন্ট যাতে মানুষের সাথে বার্গেনিং করতে না হয়, এই জন্য একদম আমরা যেটা বিক্রি করতেছি, আচ্ছা, যেটা ফিক্সড, হ্যাঁ যেটা ফিক্সড এটাই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে প্রাইস নিয়ে কেউ আসলে দর্শক আপনারা বার্গেনিং করবেন না। এটা হয় বার্গেনিং আসলে আমাদের বাংলাদেশের মানুষ তো আমরা সবসময় একটু, ধরেন কেউ যদি আপনার যদি এখানে 20 লাখ টাকাও বলতেন সাপোজ, কেউ কিন্তু বুঝতো না যে 20 লাখ টাকা কি বেশি না কম, সে চিন্তা করতো, তখন বলতো ভাই 2 লাখ টাকা কম রাখেন। আপনি আজকে 16 বলতেছেন না, ঠিকই বলবে ভাই 2 লাখ টাকা কম রাখেন, মানে এরকম আসলে যাতে বার্গেনিং করতে না হয়, এজন্য আমরা একদম লো। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, তো এখন কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচ আমরা ওই প্রতি ফ্লোর অনুযায়ী সবার অংশীদারিত্বে যা আসবে সেটাই বসবে আর কি। এটা আমরা নির্ধারণ করিনি, যখন সবাই সমান খরচ বহন করবে, এটা মানে একদম নিজস্ব প্ল্যাটফর্মে উঠবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকেই যে নিজস্ব প্ল্যাটফর্মে এটা তার নির্মাণ খরচ হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, যে ফ্লোরে যত কস্ট আসবে, সেই কস্ট যে কয়জন শেয়ার হোল্ডার থাকবে তাদের প্রত্যেকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এই জন্য এটা স্পেশাল সুবিধা হচ্ছে যে আমি ইচ্ছা করলাম যে আমি 3000 করে পার স্কোয়ার ফিট নিব কিংবা 4000 নিব, নো, আমরা এটা এভাবে নির্ধারণ করেছি যাতে প্রত্যেক শেয়ার হোল্ডার তার নির্দিষ্ট খরচের ভিতরে সে এই বিল্ডিংটা সে করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য একদম তো মোটামুটি আপনাদের যে খরচের হিসাব যেটা পেলাম, তাতে জমির মূল্য এবং কনস্ট্রাকশন খরচ সহ 50 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এরকম 50 লাখ টাকার মতো, এরকম আমরা একটা চিন্তা করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এই খরচটা তো আসলে ফিক্স না, এটা ডে বাই ডে আপনারা কাজ করবেন, নির্মাণ খরচ ম্যাটেরিয়ালের দামের উপর ডিপেন্ড করবে আসলে। আচ্ছা, আর এমনিতে আপনার শেয়ার হোল্ডাররা মিলে তো একটা কমিটিও করবেন, যাতে সবাই এখানে খরচের হিসাব নিকাশগুলো দেখতে পারে, কত কি মাল পারচেজ করতেছেন এগুলো সবার একদম সবার এ টু জেড সবার দৃষ্টিতেই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। তো দর্শক, আপনারা যারা এই ইনফরমেশন গুলো শুনলেন, আমি বলবো আসলে একটা ভিডিওতে তো খুব বেশি ইনফরমেশন দেওয়া যায় না, যদি চান ডিটেইল একটু জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, আহমদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এরপরে আরো এক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করে যোগাযোগ করবেন, ডিটেইলে জানবেন, বুঝবেন, এরপরে একটা শেয়ার আপনার অবশ্যই বুকিং দিয়ে দিবেন। ভাইজান, এখন আমরা একটু বলি, প্রথমেই প্রক্রিয়াটা কি? ধরেন কেউ আসলো আপনার এখানে, উনি একটা শেয়ার কিনবেন,
ফ্ল্যাট কি সিলেকশন নাকি লটারি হবে? এটা লটারি বেসিস হবে। লটারি বেসিস। ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে আপনারা লটারি দিবেন। টোটালটা ছাদ ঢালাই হওয়ার পরে একটা লটারি হবে, সেই লটারির উপর ভিত্তি করে যে আচ্ছা। যেখানে পাবে তার সেখানে ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, আর এখন বুকিং দেওয়ার প্রক্রিয়া কি? কত টাকা বুকিং দিতে হবে? বুকিং মানে এখন আমরা ওই যে বলে দিয়েছি যে 16 লাখ টাকা বুকিং দিলেই আমরা এক সপ্তাহের ভিতরে এটা রেজিস্ট্রি করে দিয়ে দিব। এখন অনেকে হয় না যে ধরেন ভাই আমি নিব এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি নিব, বাট আমি এখন 16 লাখ টাকা দিতে পারতেছি না, আমার টাকাটা ব্যাংকে আছে, কি আমি টাকাটা উঠাবো, আমি এখন 2-4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে চাই, সেই সুযোগ আছে? সেটা আমরা বিবেচনা করে সেটা নিয়ে নিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে একটা বুকিং মানে দিল, একটা এগ্রিমেন্ট পেপার হলো আপনাদের সাথে, এগ্রিমেন্ট হলো, এরপরে বাকি টাকা দিয়ে উনি রেজিস্ট্রি করে নিয়ে নিব। এখন জমিটা তো আপনাদেরই আছে, আপনাদের নামেই, আমাদের নামেই রেজিস্ট্রি করা, জাস্ট আমাদের থেকে শেয়ার হোল্ডারদেরকে আমরা বুঝিয়ে দিবেন সেটাই। ওকে, তার মানে একদম নিট এন্ড ক্লিন সবকিছু করা আছে একদম। তো যারা আপনারা চান, আমি বলবো যে খুব বেশি কথা আসলে বলার সুযোগ নেই, বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, একটা শেয়ার আপনি এখানে বুকিং দিয়ে দিবেন। তো আহমদ ভাই, আমরা শেষ করে দিচ্ছি আজকে। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।